আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমি একজন পেশেন্টকে দেখাতে চাচ্ছি। বিবি রহিমা নাম, তার বয়স হলো 50 বছর। বসেন, ভালো করে বসেন। প্রবলেমটা কি? ওনার প্রবলেম হলো হুইজিং ইন ইয়ার, কানের সমস্যা। আপনার সমস্যাটা কি বলেন বলেন। না না না, মুখ খোলা লাগবে না। কি সমস্যা? কানে শো শো করে ডাকে। হ্যাঁ, কি করে কি করে? কানে টনটনায়। একটু বড় করে বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। পানি বাইরে হয়, পোজ বাইরে হয় না। তাহলে বন্ধুরা, আমাদের ক্যান্টস রেপার্টরির ভাষা এটাকে বলা হুইজিং ইন ইয়ার। হুইজিং মানে শো শো করা। তাহলে আমরা ডায়াগনোসিস করলাম চিপ কমপ্লেন হুইজিং। এটা ইয়ার অধ্যায় গেলে আপনি পাবেন হুইজিং, এটা প্রধান রুব্রিক। তো ওষুধ দিতে হবে। সেখানে অনেক ওষুধ আছে, অন্তত 100-150 মেডিসিন আছে। তো 100-200 মেডিসিনকে একটা রুগীকে দেওয়া যাবে না। ওই যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে ওষুধ দিতে হবে। তখন আমি কি করলাম, কিভাবে তাকে ওষুধ করলো? এখানে গদবাধা চিকিৎসা করলে কিন্তু চলবে না। গদবাধা চিকিৎসা করলে চলবে না, রোগী কখনো সারবে না। এবং সিমটম নিয়ে পাতা পুড়ে ফেললেন, তারপরেও আপনি রোগী ভালো করতে পারবেন না। কারণ এলিমিনেটিং সিস্টেমটা যেটা এবং ইভ্যালুয়েশনটা যেটা, সেটা পিক আপ করতে হবে, এলিমিনেট করতে হবে এবং ইভ্যালুয়েশন করতে হবে। একটা রোগী মানে আপনাকে লক্ষণ দিল অনেকগুলো, জেনারেল সিমটম দিল, পার্টিকুলার সিমটম দিল, পাস হিস্ট্রি দিল, মাইল্ড সিমটম দিল। তো নিউমেরিক্যালি আপনি এগুলো নিয়ে সংখ্যা হিসাব করে মানে দেখলেন যে পালসেটিলা এসে গেল, কিন্তু আপনার রোগী 1 মাস পরে এসে বললো যে না ডাক্তার, আমার উন্নতি হলো না। তাহলে এখানে কি হলো? আপনি অঙ্ক হিসাব করলেন, বাট এটার ভেতরে অন্তর্নিহিত লক্ষণটা আপনি বের করলেন না। যেই ব্যাপারটা আমি আমার এই রোগীর ব্যাপারে নিলাম। দেখুন, উনি হলেন যে একটা সাইকোসোমাটিক ডিজঅর্ডার তার ভিতরে আছে। আমি সাইকোসোমাটিক ডিজঅর্ডার পেলে ফসফরিক অ্যাসিডটাকে চয়েস করি, কারণ আমার স্যার রবিন বর্মন স্যার এটা শিক্ষা দিয়েছেন। এটা আগে বুঝতাম না, এখন ইন্ডিয়ার ক্লাসটা করাতে এটা এখন বুঝতে পারতেছি। এই ফসফরিক অ্যাসিড দিয়ে অনেক রোগী সারিয়ে দিয়েছি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, অনেক রোগী সেরে গেছে। তাহলে আমরা হুইজিং এটার দিকে এত তাকাবো না, আমরা লক্ষণের দিকে তাকাই। ওনার শরীর শীত করে বেশি, পিপাসা খুবই কম, ঘাম কম, আর লিনথিনিমাসিয়েটেড, একেবারে শুকনা পাতলা, একেবারে ন্যারো চেস্ট। তো আবার ফিয়ার অফ থান্ডার স্ট্রোম, বজ্রপাত একটু ভয় পায়। এখানে মেইন কথাটা কি, আমি সাইকো প্রবলেমটা ওনার কাছ থেকে আমি কালেকশন করছি। সেটা কি? উনি যে বলে কানের মধ্যে একবার এক একটা করে, মানে নির্দিষ্ট করে কিছু না, এক এক সময় এক একটা করে, এক এক সময় এক এক রকম করে। তাহলে এটা একটা মানে সাইকিক ধারণা। এরকম একটা পেশেন্ট যখন আপনার চেম্বারে এসে তার রোগের কথাগুলো ডাইরেক্ট বলতে পারবে না, সে নিজেও সন্দিহান, সে কি বলবে, কোনটা রেখে কোনটা বলবে, কোন রোগকে সে প্রাধান্য দেবে, বা কোন রোগে সে বেশি আক্রান্ত, সে নিজেও কিন্তু এত খুলে পরিষ্কার করে আপনার সামনে যখন বলতে পারবে না, বুঝবেন এখানে সাইকো প্রবলেম আছে। আর এটার সাথে যখন দেখবেন পেশেন্ট শরীরটা একদম শুকাই গেছে, ভিটামিনের ঘাটতি আছে, তখন বুঝবেন যে শরীরটা একেবারে ক্যালসিয়াম শূন্য হয়ে যাচ্ছে, ভিটামিন শূন্য হয়ে যাচ্ছে, দিন দিন বডিটা খারাপের দিকে চলে যাচ্ছে। আরও কত সাইকো প্রবলেম দেখা দেবে, আরও কত রকমের ঝামেলা দেখা দেবে। হ্যাঁ, কম শোনে। এই যে উনি বললো কানে একদম কম শোনে। তাহলে আমরা এই পেশেন্টকে, আমার এই প্রেসক্রিপশনে ওনাকে আমি ফসফরিক অ্যাসিড 1 mg দেব, কারণ তার বডির সাথে ফসফরিক অ্যাসিডের সাথে মিল আছে এবং সাইকিক প্রবলেম আছে। তো ওই সমস্ত লক্ষণগুলো ম্যাচিং করলে আমরা ফসফরিক অ্যাসিডকে পাই। আর তাছাড়া এটা একটা ভিটামিন ওষুধ। হ্যাঁ, এটা একটা ভিটামিন ওষুধ। এইটা শরীরে যাওয়ার পরে ক্যালসিয়াম, ভিটামিন, তারপরে আপনার সোডিয়াম, এইগুলো মানে গ্রো করবে ধীরে ধীরে। ওই শরীরের মধ্যে আপনার রক্তের উচ্ছ্বাস বাড়বে,
ওজন বাড়বে, খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাবে, শরীরের রক্ত শিরাগুলোতে যখন ধাবমান ক্রিয়া চলবে একটু হাড় গোড় শক্ত হবে, শরীরটা একটু শক্ত শক্ত লাগবে, মজবুত লাগবে, শক্তি লাগবে। তো ওনাকে আমি বলেছি টানা 6 মাস ওষুধটা খাওয়ার জন্য। দেখবেন উনি যদি আমার কথা শোনে, আল্লাহর রহমতে দেখবেন এই রুগীর এখন আজকে ওজন নিলাম মাত্র 37 কেজি, ও 50 কেজি ওজন হয়ে যাবে যদি আমার ঠিকঠাক মতো ওষুধগুলো খায়। শরীরটা ভালো হবে। বয়স 50 হোক তাতে কিচ্ছু যায় আসে না। নারীরা তো 80-90 বছরে তো বাঁচে, 50 বছর এটা কোনো কিছুই না। তো সুতরাং আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি এই জিনিসগুলো খুব ফলো রাখতে হবে। ধন্যবাদ।